জীবনে প্রথমবার মেঘেদের এত কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। এদিকে আবার সাইট সিন করতে গিয়ে মনটাই খারাপ হয়ে গেল। কেন, সেটা এই ভিডিওতে ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। এটা ছিল সিকিমে আমাদের থার্ড ডে আর জুলুকে ফার্স্ট ডে। তোমাদের সাথে আগের ভিডিওতেই শেয়ার করেছি আমরা আডিটার থেকে বেরিয়ে সোজা চলে এসেছিলাম জুলুকে। ওখানকার হোমস্টে থেকে সামনের ভিউটা কিছুটা এরকম ছিল। তাই বলে চারিদিকে শুধু ক্লাউডই ক্লাউড, এখানে ক্লাউড ঘুরে বেড়াচ্ছে। ও গড, হোয়াট আ বিউটি। জানো তো, কিছুক্ষণের মধ্যে আমাদের ব্যালকানিটাও পুরো মেঘে ঢেকে গেছিল। এত কাছ থেকে মেঘ দেখার অভিজ্ঞতা কিন্তু প্রথমবার। যেহেতু জুলুকে আস্তে আস্তে আমাদের দুপুর হয়ে গেছিল, তাই হোমস্টে থেকেই আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল। বেরিয়ে দেখলাম কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢেকে গেছে। আর এত সুন্দর সুযোগটা কি হাতছাড়া করা যায়? মোটা একটা জ্যাকেট পরে লিটারালি কাঁপতে কাঁপতে বেরিয়ে পড়েছি এত সুন্দর একটা জায়গাকে এক্সপ্লোর করতে। আর বেরোনোর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যায়। তাও কিছুক্ষণ ওই বৃষ্টির মধ্যেই আমি হেঁটেছিলাম। বিশ্বাস করো, মারাত্মক ঠান্ডা ছিল, কিন্তু এত সুন্দর জায়গা, তার সাথে সাথে মেঘেদের মাঝখান থেকে হেঁটে যাওয়া, এ যেন অপূর্ব এক অভিজ্ঞতা। তাই যতই ঠান্ডা থাক সেটাকে আমি না মেনেই বেরিয়ে পড়েছিলাম। দেন আমি আর সৌমিক এই ব্যালকানিতে দাঁড়িয়ে দাঁড়িয়েই মেঘেদের খেলা দেখছিলাম। যে অপূর্ব সব দৃশ্য আমি নিজের চোখে দেখেছি, সেটা ক্যামেরা কোনোদিনই জাস্টিস করতে পারে না। আমি তাই সবাইকে রিকোয়েস্ট করব, কোনোদিন পারলে এই জুলুকের দিকে অবশ্যই যেও। এরই মধ্যে হোমস্টে থেকে দেওয়া হয়েছিল গরম গরম লাল চা। আর আগের দিন আরিটার থেকে ফেরার পথে সৌমিক ওখানকার একটা লোকাল দোকান থেকে এটা কিনে এনেছিল। দেখতে খানিকটা পাঁপড়ের মতো হলেও খেতে কিন্তু মনে হচ্ছিল চানাচুর। চানাচুরকে যেন এরকম পাঁপড় বানিয়ে দেওয়া হয়েছে, সেটাই চায়ের সাথে একটু খেলাম। আমি যতদিন পাহাড়ে ছিলাম রোজ চা খেয়েছি, কারণ এত ঠান্ডা, চায়ে চুমুক দিয়ে যেন আলাদাই স্বস্তি পেয়েছি। আর এখন 45 ডিগ্রি সেলসিয়াসে বসে যখন এই ভিডিওগুলো এডিট করছি, তখন যে কি কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না। তোমাদের সামনে আরো একটা ক্লিপ তুলে ধরলাম, যেটা দেখে বুঝতে পারবে মেঘগুলো কি সুন্দরভাবে পাহাড়টাকে ঢেকে দেয়। পাহাড়ে তো সন্ধে হয়ে যাওয়ার পর তেমন কাজ থাকে না, তাই আমি এই ধুরন্ধর 2টা ডাউনলোড করে নিয়ে গেছিলাম। ওটাই আমি আর সৌমিক বসে বসে দেখছিলাম। এরই মধ্যে দেখলাম বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আর সেই দিন জুলুকে খুব বৃষ্টি হয়েছে, চারিদিকে ভেসে গেছে লিটারেলি। আর এত বৃষ্টি হওয়ার কারণে টেম্পারেচার আরো ফল করেছিল। আর আমার মতো শীত কাতুরে মানুষের জন্য এই জ্যাকেটটাও কম হয়ে যাচ্ছিল। আমি লিটারালি রাতের দিকে কাঁপছিলাম। দেন ডিনারটা করে নিয়েছিলাম, তারপর ওই দিন শুয়ে পড়েছি। পরের দিন ভোরবেলা মোটামুটি 5টা 15-র মধ্যেই আমার ঘুম ভেঙে গেছিল। তাই আমি একদম রেডি হয়ে যখন বাইরে এসে সামনের ভিউটা দেখি, চলো তোমাদের দেখাই। এখন তো পুরো ক্লিয়ার হয়ে আছে, সামনের পাহাড়টাকে এত সুন্দরভাবে দেখা যাচ্ছে, যেটা আগের দিন দেখা যাচ্ছিল না। আমি এক্সপ্রেস করতে পারবো না। তার সামনে ওই ছোট্ট ছোট্ট বাড়িগুলো এত অপূর্ব লাগছে দেখতে। আমার মনে হচ্ছিল আমি কোনো পেন্টিং দেখছি, মানে এটা সত্যি হতেই পারে না, এটা ড্রয়িং করা। যেমন ছোটবেলা থেকে ড্রয়িংয়ে দেখে এসছি, সেরকম। হোমস্টে থেকে দেওয়া 1 কাপ চায় চুমুক দিয়েই আর সময় নষ্ট না করে বেরিয়ে পড়েছি এই গ্রামটাকে এক্সপ্লোর করতে। আর পথে এই কিউটিটার সাথে দেখা হয়েছে। ও ওখানে বসেই ছিল, কিন্তু আমাদের দেখে হঠাৎ করে একটু এক্সাইটেড হয়ে গেছে। আসলে ওদের কাছে আমরাও তো নতুন অতিথি, তাই না? যাই হোক, প্রত্যেকদিন আমাদের গাড়ি আসতো 9টা নাগাদ, কিন্তু আমরা রোজ ভোরবেলা উঠে পড়তাম 5টা থেকে 5:30টার মধ্যে, কারণ তাড়াতাড়ি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়তাম, যাতে পায়ে হেঁটে এই সুন্দর জায়গাগুলোকে এক্সপ্লোর করতে পারি। ছোটবেলা থেকে যে বেশ অনেকবার পাহাড়ে এসেছি তা কিন্তু নয়, এটা আমার সেকেন্ড টাইম। প্রথমবার পাহাড়ে গিয়েই পেলিংয়ে আমি পাহাড়ের প্রেমে পড়ে গেছিলাম। তারপর থেকে পাহাড় দেখলে আমি নিজেকে আর কন্ট্রোলই করতে পারি না। আমার মতো পাহাড় প্রেমীরা সেই ভালোবাসাটা নিশ্চয়ই বুঝতে পারবে। সমুদ্রও সুন্দর, সমুদ্রেরও নিজস্ব একটা সৌন্দর্য রয়েছে, কিন্তু পাহাড় একটু বেশি সুন্দর। পাহাড়ের কোলে অবস্থিত সিকিমের এই ছোট্ট আরিটার গ্রামটি সারা জীবন আমার স্মৃতির পাতায় রয়ে যাবে। এরপর হোমস্টে থেকে ব্রেকফাস্ট করে আমরা ওই হোমস্টেটা ছেড়ে দিই। এবার আমরা বেরিয়ে পড়ি আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। সেদিকে যাওয়ার পথে কয়েকটা সাইট সিন পড়বে, সেগুলো দেখেই আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে পৌঁছবো। যাওয়ার পথে একটা ভিউ পয়েন্ট পড়েছিল, যার নাম আপাতত এখন আমার মনে পড়ছে না, কিন্তু ওখানে গিয়ে আমার মাথা লিটারালি গরম হয়ে গেছিল, তার সাথে মনটাও খুব
খারাপ হয়ে গেছিলো, কারণ এক্সেসিভ ক্লাউডের জন্য ওখানে কোনো ভিউই আমরা দেখতে পাইনি। যার জন্য ওখান থেকে আমরা বেরিয়ে আসি। বেরিয়ে এসে থাম্বি ভিউ পয়েন্টে দাঁড়াই। ওখানেও সেম জিনিস, যে ওখানেও এক্সেসিভ ক্লাউডের জন্য কিচ্ছু দেখা যায়নি। ওই দিন পুরো মেঘলা ওয়েদার ছিল। ইভেন ওপর থেকে সিল্ক রুটটা খুব ভালো করে দেখা যায়, এই জিগজ্যাগ রুটটা, কিন্তু সেদিনের ওয়েদারটা এতটাই বাজে ছিল, এত ক্লাউডি ছিল যে সেটাও পর্যন্ত আমরা দেখতে পাইনি। নেক্সট ডেস্টিনেশনে পৌঁছানোর আগে এক জায়গায় গাড়ি দাঁড় করানো হলো। ওখানে না একটা দোকান ছিল। আমার এবারে একটা বড় ব্লান্ডার হয়েছে, সেটা হলো আমি সক্স নিয়ে যেতে ভুলে গেছি। এত ঠান্ডায় আমি লাস্ট 3 দিন ধরে সক্স ছাড়াই সার্ভাইভ করে নিয়েছি, কিন্তু এখন যে পরিমাণ ঠান্ডা বাড়ছে আমাকে একটা না একটা সক্স কিনতেই হতো। তাই লাকিলি ওখানে একটা দোকান ছিল যেখান থেকে আমি চলে গেছিলাম আমার জন্য একটা সক্স কিনতে। এই সক্সটা পছন্দ হয়, আর 70 রুপিস মতো দাম নিয়েছিল, আর সক্সটা বেশ মোটাও ছিল। এরপর চলো তোমাদের বলি, আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো নাথাং ভ্যালি, যেটা সমুদ্র থেকে 13,000 ফিট ওপরে। এই নাথাং ভ্যালিতে গিয়ে আমাদের একটা দিন কেমন কাটলো সেটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করি। আর এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। আজকের মতো চলি।